দাও এই বলছি এটা ওই জন্য আগে থেকে আসবে না আরে পিছিয়ে যান আপনারা দাদা আগে থেকে যখন এলাম সামনে থাকলে হবে না সামনে সামনে থাকলে হয় না কিভাবে আরে বসে বল না সামনে ও বৌদি ফোনটা আরে ফোনটা সরান ও ফোনটা সরান ও আমি ওই জন্য বললাম দাদা আপনি শুনুন না শুভেন্দু অধিকারী এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন বিজেপি আরে আমার চ্যানেল কেন भारतीय जनता पार्टीर विशिष्ट सेवक एवं कार्यकर्ता बृंद भारतीय जनता पार्टी देवतुल्य कार्यकर्ता बयस अनुयायी प्रणाम श्रद्धा शुभेच्छा भालोबासा इत्यादि ज्ञापन करছি। ओल्ड অলওয়েজ গোল্ড আমাদের পিছনের সারিতে যারা বসে আছেন, প্রথম আমরা যাদের বরণ করেছি, যারা একটা ছোট্ট বীজ বপন করেছিলেন এখানে অনেক দিন আগে, কখনো রাজ্যের সুকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কখনো বিষ্ণুকান্ত শাস্ত্রীজির নেতৃত্বে, কখনো অসীম ঘোষের নেতৃত্বে, কখনো তথাগত রায়ের নেতৃত্বে, কখনো রাহুল সিনহার নেতৃত্বে, কখনো দিলীপ ঘোষের নেতৃত্বে,
সেই বপিত বীজটি আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আরামবাগে। তার জন্য আমি সমস্ত প্রাক্তন কার্যকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের এই সমগ্র কার্যকলাপের যিনি ঋত্বিক পুরোহিত, আরামবাগ সাংগঠনিক জেলার কর্মঠ সভাপতি, পুরসুড়ার মান্যবর বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাকে কারণ একার দ্বারা কোনো কাজ হয় না। আর ভারতীয় জনতা পার্টি আমিত্বেও বিশ্বাস করে না, আমরা একটা টিম। তাই মাননীয় জেলা সভাপতি এবং তার টিম, তাদের প্রত্যেককে আমি এই সফল রূপায়ণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সমস্ত রকম সহযোগিতা দিয়ে, টেকনিক্যাল সহযোগিতা, ইঞ্জিনিয়ারিং সহযোগিতা, আয় ব্যয়ের সঠিক হিসাব এবং সম্পূর্ণভাবে যাতে একটি স্থায়ী সম্পদে এই ভারতীয় জনতা পার্টির যে আপনার স্থায়ী ঠিকানা হলো সেটা দেখভাল করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য, কোষাধ্যক্ষ। আড়ালে থেকে, নীরবে থেকে, নিভৃতে থেকে অনেক কাজ করেন মাননীয় আশিস বাপটজি। তাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথী সভাপতি বৃন্দ রয়েছেন, এপারের ঘাটালের তরুণ সভাপতি তন্ময়, ওপারের মান্যবর শ্রীরামপুরের মোহন আদক এবং হুগলির তুষার মজুমদার। এবং আমাদের গত লোকসভাতে যাকে হরিপাল কাউন্টিং সেন্টারে কাউন্টিং এ চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে, আমাদের অরূপ কান্তি দিগর মহোদয়, তিনি আমাদের মধ্যে আছেন এবং অন্যান্য সকলে আছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে শ্রী শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন, সকাল 10টা অবধি পঞ্চমী ছিল। সর্বত্র একটি উৎসবের পরিবেশ। সনাতনীরা তারা আজকে এই উৎসব পালন করছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী এবং যারা সবে বিদ্যালয়ে গেলেন হাতে খড়ি নিয়ে, সেই সমস্ত একেবারে আমাদের শিশু, আমাদের সন্তান সম ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের আজকে উৎসবের দিন। তাই আজকে উৎসবের দিনে আমাদের বিরাট বক্তব্য রাখার কিছু নেই, কারণ আপনারা যারা আজকে এখানে সীমিত সংখ্যক কার্যকর্তাকে আমরা এই হলে ডেকেছি, আপনারা টেস্টেড এবং ট্রাস্টেড। আপনারা পার্টির এক একজন এলাকার পিলার, কেউ বুথের, কেউ শক্তি কেন্দ্রের, কেউ অঞ্চলের, কেউ ওয়ার্ডের, কেউ মন্ডলের, কেউ মোর্চার, কেউ সেলের। তাই আপনাদের কাছে, মায়ের কাছে মাসির গল্প আমার করার দরকার নেই। আপনারা জানেন কি করতে হবে এবং আগামী দিনে আমাদেরকে 39% যে ভোট রাজ্যে পেয়েছি, এইটাকে 45% ভোট করে আমাদের এই রাজ্যে একটি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এমন একটি সরকার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে। এটাই আমাদের আজকে 25 সালে ফেব্রুয়ারি মাসে পঞ্চমীর দ্বিতীয় দিনে একমাত্র অঙ্গীকার। সামনে পিছনে কিচ্ছু তাকানোর দরকার নেই, শুধু চড়ইপতি চড়ইপতি, এগিয়ে চলো এগিয়ে চলো। এই পরিকাঠামোতে কি কি আছে আপনাদের জেনে রাখা দরকার। এখানে একটি মিটিং হল রয়েছে, এখানে 17টি কক্ষ রয়েছে, এখানে আমাদের ভবিষ্যতে লাইব্রেরি করার পরিকল্পনা আছে, এখানে কল সেন্টার স্থাপনের ব্যবস্থা হবে এবং কার্যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই 11 কাঠা জমির উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গকৃত করলো। আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাপ্ত বাড়িকে ব্যবহার করেছেন। কবে ব্যবহার করেছেন? 21 সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে, তখন ঘর ছাড়া কর্মীরা এখানে এসে, বাথরুম ছিল না, জল ছিল না,
একটা ইটের কাঠামো ছিল, কারণ সেদিনও আমি এসেছি, সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি, 3 বার এসেছি। আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায়, বিশেষ করে গোঘাট এবং চন্দ্রকোনার কিছু এলাকা, সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য, যেটা ভারতে কোথাও পাবেন না, কোন রাজ্যে হয় না, প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘরছাড়া করা, অত্যাচার করা, তাদের ব্যক্তিগত আক্রমণ করা, তাদের প্রাণ কেড়ে নেওয়া, তাদের ঘরে আগুন দেওয়া, তাদের পুকুরে বিষ দেওয়া, তাদের ফসল নষ্ট করে দেওয়া, এই জিনিস ভূভারতে কোথাও পাবেন না। এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে, নর্দমার কীট যারা, তারা এই ব্যবস্থা চালু রেখেছে। তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে, অর্ধসমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন। তাই এই অফিসে যেমন জেলা, জোন, বিভাগের নেতারা ব্যবহার করবেন, সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন, মোর্চা ব্যবহার করবেন, অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে। সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো, আমরা এখানে আশ্রয় পাবো এবং ছাদের তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো, যা ইতিমধ্যে আমরা এখানে করেছি। তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করে, মা লক্ষ্মীর পুজো করে, মা সরস্বতীর পুজো করে, আমাদের হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন, মৃদঙ্গ, খঞ্জনি বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম। আপনারা এটা প্রপারলি ব্যবহার করবেন এবং সুন্দর করে এইটাকে ব্যবহার করে আগামী দিনে ভালো করে দাঁড় করাবেন। প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় 1 লক্ষের কাছাকাছি, আপনারা 1 লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন। অ্যাক্টিভ সদস্য এখানে 2000-এর বেশি, 1200 মতো হয়েছে। আগামী দিনে আরো অ্যাক্টিভ মেম্বার হওয়ার সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন, সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন। বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি, অন্যান্য নেতারা আসেন, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। কিছুদিন আগে আলু চাষি, আলু ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তাদের উপর যে আক্রমণ হয়েছিল, আরামবাগ সাংগঠনিক জেলা কামারপুকুর চটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল, আমরা এসেছিলাম, আপনারা দেখেছেন। তার 2 দিনের মধ্যে ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার খুলে দিয়ে কৃষকদের, ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এই রাজ্যের সরকার বাধ্য হয়েছে। তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে শুধু এই একটা বিষয় নয়, সব বিষয়ে আমরা জিততে পারবো। তাই একতাই আমাদের বল। সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন। আরো নতুন নতুন ভোটারদেরকে বুথে আমাদের সঙ্গে যুক্ত করুন। পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, নারী সুরক্ষা নিয়ে আপনারা সোচ্চার হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে, পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দিই। এটা কারো ব্যক্তির টাকা নয়। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা 50,000 টাকা করে পাচ্ছেন। আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই একটাও, তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এলে করবে। এবং খানাকুল, গোঘাট, পুরসুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে, তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো, তাদের বাড়িতে ফেরাবো। এই হবে আমাদের অঙ্গীকার। 1,20,000-এর বাড়ি নয়, বিজেপির অঙ্গীকার থাকবে 3
লক্ষ টাকার বাড়ি দেব। যারা 1,20,000 পেয়েছেন তারাও 1,80,000 পাবেন, আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও 3 লক্ষ টাকা করে বাড়ি, সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়, প্রধানমন্ত্রীর নলে জল, আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো। প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম কে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখা হয়ে গেল। আমরা উই আর নট টেস্টেড ইয়েট। আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন। আগামী 1 বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ ট্যুর যে সরকার, যারা দুর্গা ঠাকুর ভাঙে, সরস্বতী পুজো করতে দেয় না, তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেব। এই হবে আমাদের অঙ্গীকার। ভারত মাতা কি, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বিজেপি জীবতম, বিজেপি জীবতম, বিজেপি জীবতম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সকলে উঠে দাঁড়াবেন। আমরা আজকের যে আমাদের এখানকার ভেতরের হলের মধ্যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এখানে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उज्जल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय। माइक तो बोलते हैं प्लीज। মাইকে নিয়ে আমার বলা হয়ে গেছে। পশ্চিম বাংলায় হিন্দু সনাতনীরা এই সরকারের তোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে, কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে। এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি, জামাত শিবির এবং র্যাডিক্যাল ফোর্স ফিরাদ হাকিমের দাওতে ইসলাম 50% জনসংখ্যা মুসলিমে পরিণত করা, 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের 70 ভাগ 30 ভাগকে কেটে চাইলে ভাগীরথীতে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ মন্ত্রী
এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপজেলাতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম। আমি প্রথম পোস্ট করেছি, দেখেছেন, মালদা জেলার পুকুরিয়া থানার ওসি বাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না, আমাদের তখন জন্ম হয়নি। তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি, কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি। এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন, তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন। এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি। তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা, এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা 5ই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে 600 মন্দির ভেঙে, তার প্রভাব সরাসরি এখানে পড়েছে। এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। আমার এক্স হ্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি। আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালে একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া হয়নি, গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন সকাল থেকে হরিপালে। আর একটি জায়গার ছবি আমি দিয়েছি নদিয়া জেলা চাপড়া, যেখানে মুসলিম বহুল, সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি, পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে। আমরা একটা জিনিসে উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসে বিভক্ত ছিলাম, আজকে এক জায়গায় আসতে শুরু করেছে। তাই কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ, যোগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে। আমাদের নদিয়া জেলার নগর উপজেলাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা আইসি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন। তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, রামনারায়ণ রাম, নিগমানন্দ, আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মত পথে, সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে। সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন, তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে, আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে, রেডিক্যাল ফোর্স, তারা সেখানে ক্ষমতা দখল করবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेगा তো শেখ रहेगी। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে।
হরিণ কাটাতেও দেখা যাচ্ছে ফুলের পুলিশ নামাতে হয়েছে। বলছি হরিণ কাটাতে পুলিশ নামাতে হয়েছে সরস্বতী পুজোতে। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ নামিয়ে পুজোটা হয়েছে। তো এবারে অনেক জায়গায় নতুন পুজো হয়েছে। আমার জেলায় খেজুরি মক্ত এই প্রথম পুজো হয়েছে। আরে তাকত দেখাচ্ছে মহাকুম্ভতে হিন্দুরা। আমরা একটু তাকত শক্তি দেখাচ্ছি। আমরা তো শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো, সংযত থাকো, ইট খাও, ফুল ছোড়ো। এখন ইটের বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে। হিন্দুদের জাগরণ ঘটেছে। আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভগবান রামকে বলতেন ইউপির ভগবান, গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান। এখন প্রাচীর ভেঙে গেছে। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন। হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিম বাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো। এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো। বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত। নন্দীগ্রামের সীতানন্দ কলেজেতেও এবিভিপি এবং টিএমসিপির বন্ধুতে। হ্যাঁ, এতদিন আমাদের ব্রাত্য রেখেছিল, এখন 2 জন ব্রতী হয়েছে। বিদ্যার্থী পরিষদের একজন ব্রতী আর তোলামূলের একজন ব্রতী। এটা এতদিন ছিল না। অর্ধেক হজম করে মানে গিলেছে, বাকি অর্ধেক 26 সালে গেলাম। মদন মিত্র বলছে টাকা নিয়ে তৃণমূলে পদ বিক্রি হয়। ঠিক কথা বলেছে। আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না, কিন্তু উনি যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌর প্রধান থেকে উপর পর্যন্ত, উনি তো মন্ত্রীর কথা বলেছেন, ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে 10 কোটি। এবং উনি আজকে আইপ্যাকের কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অব্দি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয়, অকশন হয়। আমাদের ভোরবেলা বাজারে আসবেন, মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে 600, 700, 700, 710, 720। এখানে তৃণমূলেও এইরকম আছে। পঞ্চায়েত প্রধান তার রেট এইটা আছে, ব্লক প্রেসিডেন্টের রেট এইটা আছে। এবং সব টাকা বলে ডিল করে ভাইপোর পিএ সুমিত এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে। এই জেলায় শান্তনু, কুন্তল, এরা সব কালেক্টর। এখানে এই গোঘাটের মানুষ ছিল, এরা সব কালেক্টর। এরা এই নেগোসিয়েশন গুলো করে দিত আর টাকাটা তুলে ভাইপোর অফিসে পৌঁছে দিত। মমতা ব্যানার্জি প্রশ্রয় হয়েছে, উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। এই জন্য 2020 সালে অবজারভারের পোস্ট তোলানো হয়েছে। এই জন্য 2016 সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া, পুরুলিয়ার অবজারভার ভাইপো হয়েছিল বিনয় মিশ্র, যাতে এখান থেকে বস্তা বস্তা টাকা পুলিশ পাহারায় লালার 5 লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে। এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন, এমএলএ চেয়ারম্যান। তিনি 16 ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষার বাবুর কাছে হেরে গেছিলেন।
তিনি আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন, আমি বিনয় মিশ্রকে 12 কোটি টাকা দিয়েছি 523 জনের চাকরির জন্য, একজনের চাকরি হয়নি, সেই ফ্যামিলিগুলো আমাকে হারিয়ে দিয়েছে। ধ্রুব সত্য কথা। দাদা, সাবিত্রী মিত্র নিয়ে কিছু বলবেন? বিধায়ক সাবিত্রী মিত্র তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এটাই পরম প্রাপ্তি। আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল, 11-র আগে একটাই তৃণমূল ছিল, 11-র পরে নতুন একটা তৃণমূল হলো, নব্য তৃণমূল। তার নাম হচ্ছে লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ভূভারতে কোথাও পাবেন না। একটা দলের যুব সংগঠনের দুটো 21শে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে দেওয়া হলো, যুব যেমন শুভেন্দু আছে ভালো, একটা যুবা তৈরি হলো, ভাইপো হলেন তার প্রেসিডেন্ট। যুবার মডেলকে কোলাঘাটের শান্তনু, যুবার মডেলকে কুন্তল, এ হচ্ছে যুবার মডেল, সব জেলায় আছে। এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল। এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে, তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নৈহাটিতে। দাদা, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন, অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছেন। অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূলের কিছুদিন তৃণমূল করেছিল, অর্জুন সিং কিছুদিন তৃণমূলে ছিলেন। তখন যদি তার কোন ছবি থেকে থাকে, সেটা তৃণমূলের মঞ্চে আছে, ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না। আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই লোক খুন করেছে, অল আর টিএমসি গুডস, বোথ আর টিএমসি। মেরেছে যে, মারল যে। আমাদের সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো, তাকে কে মেরেছে? তার গাড়ি, মিনাখার এমএলএ উষারানী মন্ডলের গাড়িতে গুলি কে চালানো? উত্তর দেন। সুশান্ত ঘোষকে, বড় চেয়ারম্যান কাউন্সিলরকে সন্ধ্যাবেলা বন্দুকটা কাটমানি নিয়ে কেনা, নিশ্চয়ই গুলি বেরোয়, বেঁচে গেছে। দুলাল সরকারকে খুন করেছে টাউন প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি। আপনি কত উদাহরণ দেবেন? কোথায় কি বলছেন? আমরা এদের তাড়াবো। আমাদের সঙ্গে কিছু মুসলিম আছে, ওরা ভোট দেয়, কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম, 1%ও নয়। আমরা মুসলিম ভোটের আশা করি না, এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 500%। হিন্দু বেশি ভোট দিয়ে দিলেই কাজ শেষ। মহারাষ্ট্র হয়েছে 1961% হিন্দু ভোট দিয়েছিল, আর এবারে 66.5 দিয়েছে, এনডিএ 200-র উপরে সিট পেয়েছে। অপেক্ষা করুন, বাংলাতেও তাই হতে যাচ্ছে। কোন টোটকা কাজ করবে না, কোন টোটকা কাজ করবে না। সবাই জানে 1000 টাকার লক্ষ্মী ভান্ডার আছে, বাজেটে 500 বাড়াবে, 1500 করবে। আমরা এলে পরের বছর 3000 করে দেবো মিনিমাম। আমরা চাকরি দেবো, 1,20,000-তে ঘর হয় না, 3 লাখের ঘর দেবো, পাশে একটা সুন্দর বাথরুম করে দেবো। প্রধানমন্ত্রী জল জীবন মিশনে নলে জল দেবো। এই তো টাকাগুলো বেড়েছে 8,000 কোটি। নল আছে, পাইপের মুখ আছে, ভিতরে জল নাই।